কি হয় বলার তো ছুটছে, হাততালি গ্যালারিতে যেন খই ফুটছে। হ্যাঁ প্রিয় দর্শক, বলতেছি সেই ক্রিকেটের কথা। এই ঈদে ছন্ন ছাড়া সব বন্ধুকে একসাথে করতে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ব্যাস ক্রিকেট টুর্নামেন্ট। মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে মাঠে গড়ায় এই আসর। টানা 3 দিন ব্যাপী চলে এই টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হয় রোজ শুক্রবার 4 এপ্রিল। শেষ বিকেলে ফাইনাল খেলায় টান টান উত্তেজনার মধ্য দিয়ে 2020 ব্যাচ 2021 ব্যাচকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। জমজমাট এই টুর্নামেন্ট দেখতে নানা প্রান্ত থেকে ছুটে আসেন দর্শকরা। গেল কয়েক বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসতেছে এই টুর্নামেন্ট। তারই ধারাবাহিকতায় এবারও ক্রিকেটে মেতেছিল স্কুলটির বিভিন্ন সাবেক ও বর্তমান ব্যাচ। ভ্রাতৃত্ব ও সম্পর্কের বন্ধন সমাজের ক্ষতিকর দিক থেকে সরিয়ে রাখতে এমন আয়োজন করা হয়ে থাকে। এবার এই টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ আরমান আলী সরকার বাপ্পি, অফিসার অগ্রণী ব্যাংক পিএলসি। খেলা পরিচালনায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান আশা। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুজ্জামান বাবলু, প্রাক্তন চেয়ারম্যান মোগলবাসা ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহুরুল হক ব্যাপারী, আলহাজ মোহাম্মদ নূরনবী সরকার, মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রাক্তন সভাপতি মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সাব ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ। আরো উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ হারুন আর রশিদ ফজিব, MBBS। গত 2 এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে এবারের খেলায় অংশ নেয় 2005 সাল, 2007 সাল, 2009 সাল, 2013, 14, 15, 16, 17, 18, 19, 20 এবং 21 সাল পর্যন্ত SSC ব্যাচের মোট 12টি টিম। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ 2 টিমকে ট্রফি সহ ম্যাচ পরিচালনার সকল সদস্যবৃন্দকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি নিজ হাতে প্রদান করেন। পরিবেশ